আজকে ছিল জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর দিন গরম পড়বে না সেটা তো কোনো দিন হয় না। আমি বাড়ি থেকে সাজুগুজু করে শাড়ি পরে এসেছিলাম, এখানে এসে আমাকে নাইটি পরতে হয়েছে, মানে সেকেন্ডের ভিতরে শাড়ি খুলে ফেলেছিলাম। আর আমার বাবু তো মামার বাড়ি আসলে এক্সট্রা করে 5টা হাত পা গজায়। মা এখানে এই গরমের মধ্যে উনানে রান্না করছে সমস্ত কিছু, আর আমি একটু যাচ্ছিলাম পাশের বাড়ি কাকিমাদের। আমার এত গরম লাগছিল, আমি নাইটিটা পরে নিয়েছি কিন্তু সোনা গয়নাগুলো আর খুলিনি। ওই নাইটির ওপরে একটা অন্যরকম মেকআপ। তারপরে আর কি পুচুকে এসে খাওয়াচ্ছিলাম, ওকে না খাওয়ালে তো আমার আবার মন শান্তি হয় না। আর ওকে বসে বসে খাওয়ানোর পর আমি আবার বাইরে গিয়েছিলাম, মা উনুনের মধ্যে মাটন রান্না করছে। আর উনুনে মাটনটা না ভীষণ সুন্দর হয়, কিন্তু গরমটা ভীষণ ছিল তো। আর এদিকে ও হাফ অফিস করে এসেছে ওই 2টোর নাগাদ, তখন মা ওকে জামাই ষষ্ঠীর যা যা নিয়ম কারণ সেগুলো করছিল। এদিকে ফল মিষ্টি গোছাচ্ছিল, আর ওদিকে গোপুসোনাও কত সুন্দর সেজেছিল। যাই হোক, এখানে তো জামাই ষষ্ঠীর রিচুয়ালসগুলো শুরু হয়ে গিয়েছে। আর জানো তো জামাই ষষ্ঠীর দিন হাতে হলুদ সুতো আর দুব্য ঘাস বাঁধা আছে। কার কার এই নিয়মটা আছে আমাকে কমেন্ট করে জানিও তো। মা এখানে ওকে আশীর্বাদ করছিল, আর আমি পাশ থেকে উকিঝুঁকি মারছিলাম যে কতক্ষণে শাড়িটা দেবো। তারপরে ওকে সমস্ত কিছু করার পর আমার হাতে এখানে হলুদ সুতো বাঁধছিল, বেশ সুন্দর দেখতেও লাগছিল। আর মাকে যে শাড়িটা দিয়েছি সেটা না বেশ সুন্দর দেখতে। তারপরে বেলা প্রচণ্ড গড়িয়ে গিয়েছিল বলে চটজলদি আমরা খাওয়া দাওয়া করে ফেলেছিলাম। ভাত, 5 রকম ভাজাভুজি, মাছের মাথা দিয়ে ডাল, মাটন, রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, এইগুলোই আজকের মেনুতে ছিল। চলো আজকের মতো টাটা।